হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ভূগোল থেকে বাছাই করা 1000টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের একটি বিশেষ সিরিজ। এই পুরো সিরিজটি ভাগ করা হয়েছে 10টি ভাগে। প্রতিটি পর্বে থাকবে 100টি করে এমসিকিউ প্রশ্ন, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা শুরু করছি পার্ট 1, অর্থাৎ প্রথমে 100টি প্রশ্ন থাকবে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, আরব সাগরের রানী কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, কোচিকে। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম কর্পোরেটাইজড বন্দর? সঠিক উত্তরটি হলো অপশন ডি, এন্নোর। পরের প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, ঝাড়খণ্ডের সিন্ধ্রিতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, আহমেদাবাদকে। পরের প্রশ্ন হলো, ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, কান্দালা। পরের প্রশ্ন হলো, চীনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, গুজরাট। পরের প্রশ্ন হলো, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, হলদিয়া। পরের প্রশ্ন হলো, মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ট্রম্বে। পরের প্রশ্ন হলো, আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ডিগবয়ে। পরের প্রশ্ন হলো, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, ওড়িশাতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, বঙ্গোপসাগরের উত্তর দক্ষিণ দিকে কোন দ্বীপপুঞ্জ অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। পরের প্রশ্ন হলো, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, কারাকোরাম পর্বতশ্রেণী। পরের প্রশ্ন হলো, সুয়েজ খাল কোন দুটিকে যুক্ত করেছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভূমধ্যসাগর এবং লোহিত সাগর। পরের প্রশ্ন হলো, সৌরজগতের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কোপারনিকাস। পরের প্রশ্ন হলো, বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, অ্যালেক্সি লিওনভ। পরের প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, সিয়াচেন। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত কতগুলি দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, 36টি দ্বীপ নিয়ে। পরের প্রশ্ন হলো, সহ্যাদ্রি অপর কোন নামে পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, পশ্চিম ঘাট। পরের প্রশ্ন হলো, পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, বুর্জ খলিফা। পরের প্রশ্ন হলো, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য? সঠিক উত্তরটি হলো অপশন এ, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন হলো, আয়তনে এবং জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভ্যাটিকান সিটি। পরের প্রশ্ন হলো, কোন শহরকে নীরব শহর বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, রোমকে। পরের প্রশ্ন হলো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটি মাত্রার পর চতুর্থ মাত্রা কি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, সময়। পরের প্রশ্ন হলো, কসমিক ইয়ার কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, সূর্যের একবার গ্যালাক্সির প্রদক্ষিণ। পরের প্রশ্ন হলো, গঙ্গা, যমুনা, সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, এলাহাবাদের প্রয়াগরাজে। পরের প্রশ্ন হলো, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? সঠিক উত্তরটি হলো অপশন বি, চিপকো আন্দোলন। পরের প্রশ্ন হলো, ওড়িশা রাজ্যের রাজ্য প্রাণী কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, সম্বর হরিণ। পরের প্রশ্ন হলো, আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভারত এবং পাকিস্তান। পরের প্রশ্ন হলো, পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে। পরের প্রশ্ন হলো, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, হায়দ্রাবাদে। পরের প্রশ্ন হলো, সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, সিয়াচেন হিমবাহ। পরের প্রশ্ন হলো, পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, নরওয়ের সান্দার ফজর্ড ফিয়র্ড।
পরের প্রশ্ন হলো উত্তরপ্রদেশ এবং বিহারের অসূক্ষ্মাকৃতির হ্রদকে কি বলে? সঠিক উত্তরটি হলো অপশন সি, কোর বা তাল। পরের প্রশ্ন হলো আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন হলো আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, মন্ট ব্ল্যাঙ্ক। পরের প্রশ্ন হলো কোথাকার চ্যালেঞ্জার দ্বীপকে পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু হিসেবে বিবেচনা করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, মারিয়ানা খাতকে। পরের প্রশ্ন হলো বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন হলো অসক্ষুরাকৃতির হ্রদ কোথায় দেখা যায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, নদী উপত্যকায়। পরের প্রশ্ন হলো উত্তর গোলার্ধের মেরুজ্যোতিকে কি বলে? সঠিক উত্তরটি হলো অপশন সি, আরোরা বোরিয়ালিস। পরের প্রশ্ন হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, মহাত্মা গান্ধী জলপ্রপাত। পরের প্রশ্ন হলো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, জিন্ধা গাদা। পরের প্রশ্ন হলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, আনাইমুদি। পরের প্রশ্ন হলো খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, মেঘালয়ে। পরের প্রশ্ন হলো অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। পরের প্রশ্ন হলো কচ্ছ শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হলো অপশন সি, জলাময় দেশ। পরের প্রশ্ন হলো স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, ব্রহ্মপুত্র নদী। পরের প্রশ্ন হলো জম্মু কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, তাওয়াই নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন হলো ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত মৌসনজোর বাঁধকে কানাড়া বাঁধ বলা হয় কেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1954 থেকে 55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মাণ হয়েছিল বলে। পরের প্রশ্ন হলো অষ্টমূর্তি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, কেরালাতে অবস্থিত। পরের প্রশ্ন হলো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কুঞ্চিকল জলপ্রপাত। পরের প্রশ্ন হলো ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, হায়দ্রাবাদে অবস্থিত। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, হাওয়াই দ্বীপের হনলুলুতে। পরের প্রশ্ন হলো আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 2রা ফেব্রুয়ারি। পরের প্রশ্ন হলো রামসার চুক্তি কত সালে কার্যকর হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1975 সালের 21শে ডিসেম্বর। পরের প্রশ্ন হলো কার্বন মুক্ত দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভুটান। পরের প্রশ্ন হলো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় কবে স্থান পায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 2016 সালের জুলাই মাসে। পরের প্রশ্ন হলো সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় কবে স্থান পায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1987 সালে। পরের প্রশ্ন হলো বর্তমানে ভারতে ইউনেস্কো প্রদত্ত মোট কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, 43টি। 43টির মধ্যে 35টি সাংস্কৃতিক, 7টি প্রাকৃতিক এবং 1টি মিশ্র স্থান রয়েছে। পরের প্রশ্ন হলো চিপকো কথার অর্থ কী? সঠিক উত্তরটি হলো অপশন বি, জড়িয়ে ধরা। পরের প্রশ্ন হলো চিপকো আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1973 সালে। পরের প্রশ্ন হলো চিপকো আন্দোলনের স্লোগান কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার, সয়েল, ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। পরের প্রশ্ন হলো এপিকো আন্দোলন কবে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1983 সালে। পরের প্রশ্ন হলো এপিকো শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হলো অপশন বি, গভীরভাবে জড়িয়ে ধরা। পরের প্রশ্ন হলো এপিকো আন্দোলনের উদ্ভব কোথায় হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, কর্ণাটকে। পরের প্রশ্ন হলো মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত ছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, নর্মদা বাঁচাও আন্দোলন। পরের প্রশ্ন হলো ভারতের রুর কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, দুর্গাপুরকে।
পরের প্রশ্ন হলো উদীয়মান শিল্প কোনটিকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, পেট্রো রসায়ন শিল্পকে। পরের প্রশ্ন হলো মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষিকে কী নামে ডাকা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, মিল্পা। পরের প্রশ্ন হলো রিও ডি জেনিরোর বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1992 সালে। পরের প্রশ্ন হলো WTO এর সদস্য দেশের সংখ্যা কত? সঠিক উত্তরটি হলো অপশন সি, 164টি। পরের প্রশ্ন হলো নিচের কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? সঠিক উত্তরটি হলো অপশন বি, কুঞ্চিকল জলপ্রপাত। পরের প্রশ্ন হলো ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, NH-44। NH-44 উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত 3745 কিলোমিটার। পরের প্রশ্ন হলো জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, ভারত মহাসাগরে। পরের প্রশ্ন হলো মানবীয় ভূগোলের প্রবক্তাকে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভূগোলবিদ পল ভিদাল দে লা ব্লাসে। পরের প্রশ্ন হলো সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থের লেখককে? সঠিক উত্তরটি হলো অপশন বি, এলসওয়ার্থ হান্টিংটন। পরের প্রশ্ন হলো কসমস বইটি রচয়িতাকে? সঠিক উত্তরটি হলো অপশন সি, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান। পরের প্রশ্ন হলো ভারত মহাসাগর হলো বিশ্বের ড্যাশ মহাসাগর? সঠিক উত্তরটি হলো অপশন বি, তৃতীয় বৃহত্তম মহাসাগর। পরের প্রশ্ন হলো সাংস্কৃতিক উৎসক্ষেত্র ধারণাটি প্রথম কে উপস্থাপন করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভূগোলবিদ কার্ল ও সাওয়ার। পরের প্রশ্ন হলো সমাজ ভূগোলে লোকাচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, উইলিয়াম গ্রাহাম সুমনার। পরের প্রশ্ন হলো ভারতের লাক্ষা উৎপাদনকারী রাজ্য হলো? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ঝাড়খণ্ড। পরের প্রশ্ন হলো সিঙ্গারেনি কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, তেলেঙ্গানাতে। পরের প্রশ্ন হলো মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, কর্ণাটকে। পরের প্রশ্ন হলো বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 8ই জুন। পরের প্রশ্ন হলো বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, নারায়ণগঞ্জকে। পরের প্রশ্ন হলো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, দার্জিলিংয়ের সিদ্রাবঙে। পরের প্রশ্ন হলো নামদাফা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন হলো বঙ্গোপসাগর থেকে ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড়টিকে কোন দেশ ডানা নাম দিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কাতার। পরের প্রশ্ন হলো কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, ঝিরম নদীর তীরে। পরের প্রশ্ন হলো দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে যে নতুন জেলা তৈরি হয়েছে তার নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, কালিম্পং। পরের প্রশ্ন হলো শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ক্রান্তীয় পর্ণমোচী। পরের প্রশ্ন হলো দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, রূপনারায়ণ। পরের প্রশ্ন হলো বক্সাদুয়ার বাংলার কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, আলিপুরদুয়ারে। পরের প্রশ্ন হলো দিয়ারা অঞ্চল বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হলো অপশন এ, মালদা। পরের প্রশ্ন হলো বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় নদী কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, দামোদর। পরের প্রশ্ন হলো তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, বীরভূমে। পরের প্রশ্ন হলো বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, পুরুলিয়াতে। পরের প্রশ্ন হলো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? সঠিক উত্তরটি হলো অপশন সি, মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো ত্রাসের নদী নামে পরিচিত কোন নদী? সঠিক উত্তরটি হলো অপশন সি, তিস্তা নদী। তো ডিয়ার স্টুডেন্ট, আজ তোমরা দেখে নিলে ভূগোল সিরিজের প্রথম 100টি প্রশ্ন অর্থাৎ পার্ট 1। এভাবে মোট 10টি পর্বে আমরা 1000টি প্রশ্ন কভার করব, যা তোমাদের বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার্ট 2 খুব শীঘ্রই আসছে, তাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।